আপনারা জানেন যে রাম মন্দির বানানো হচ্ছিল একদম বাংলাদেশের সেনসিটিভ একটা অঞ্চলে, যেটা হচ্ছে আমাদের লালমনিরহাট, এবং যেটা অবস্থিত কোথায় একদম যাকে বলে চিকেন নেক ভারতের সেই জায়গাটায়। বাংলাদেশে ভাই অনেক জায়গা আছে, বাংলাদেশে রাম মন্দির বানাতে চাইলে অনেক জায়গা আছে। প্রথম কথা হলো বাংলাদেশে যেই হিন্দু ধর্মাবলম্বীরা থাকেন তাদের কাছে রামের পূজাটা খুব কম করা হয়। আমাদের দেশের যে হিন্দুরা আছেন তারা কিন্তু দুর্গা বা মা কালীকেই বেশি পূজা করেন, রামের অনুসারী এখানে খুব কম আছে। তাহলে রাম মন্দির কেন এখানে নির্মাণ করা হচ্ছে? আর রাম মন্দির যদি নির্মাণ করাই হবে তাহলে ঢাকায় না, কেন কেন অন্যান্য বিভাগীয় শহরে না, কেন আপনাকে চিকেন নেকে গিয়ে ওইখানে আপনাকে রাম মন্দির করতে হবে? আরও একটা উদ্বিগ্ন খবর বলি আপনাদেরকে, ইদানিং বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের যারা ভারতীয় ছিল তাদের নাকি এই চিকেন নেকে, মানে আমাদের এই যে লালমনিরহাট এলাকাটা, এই এলাকায় নাকি তাদের জমিজমা কেনার প্রস্তুতি এবং জমিজমা কিনছে তারা অনেক বেশি হারে। এই বিষয়টা খুবই আশঙ্কাজনক, কারণ আমরা জানি যে ভারত একটা নীল নকশা এঁটেছে। ভারত কিন্তু অনেকটা সাপের মতন, ভারত আসলে নিজের অস্তিত্বকেই ভয় করে। সাপ যেরকম আপনাকে ছোবল মারে ঠিকই, কিন্তু সেটা কিন্তু সে নিজের অস্তিত্বের নিজের জীবন থেকে ভয় পেয়ে ছোবল মারে। ভারতও বাংলাদেশে সবসময় ছোবল মারতে চায়, কিন্তু আসলে তার ভয়টা হচ্ছে এই চিকেন নেককে ঘিরে। কারণ এই যে 22 কিলোমিটারের মতো চিকেন নেক, এটার মাধ্যমে ভারত 60টা প্রদেশের সাথে, আপনারা জানেন যে এটার সাথে সম্পৃক্ত। ভারত সবসময় চাচ্ছে যে এই পুরো রংপুর বিভাগটাকে তারা চিকেন নেকের মধ্যে তাদের নিজেদের মধ্যে নিয়ে নিতে। এবং ভারতীয় অনেক জায়গায় আমরা কিন্তু দেখছি যে এই খবর আসছে যে তোমরা টাকা দিয়ে হলেও রংপুর বিভাগটা কিনে নাও। ভারতের অনেক বড় বড় বিশেষজ্ঞরা এই ধরনের কথাবার্তা বলেন, অনেক বড় বড় সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তারাও এই ধরনের কথাবার্তা বলেন। ইভেন কি এও বলে যে যদি বাংলাদেশ স্বেচ্ছায় টাকা দিয়ে না দেয় তাহলে এটা দখল করে নাও তোমরা, তাহলে ভারতের অস্তিত্ব সংকট মোকাবেলা করা যাবে। তো আসলে ভারত যেটা করতে চাচ্ছে এটি কিন্তু তার অস্তিত্ব সংকট থেকে করতে চাচ্ছে, এবং এই কারণেই ভারত নীল নকশা করে এই চিকেন নেকের মাথার উপরে বাংলাদেশের ভিতরে তারা রাম মন্দিরটা নির্মাণ করছে। তাদের নীল নকশাটা একটু বুঝে দেখুন, তারা পশ্চিমবঙ্গে 91 লক্ষ অবাংলাদেশি মুসলিমকে তৈরি করে রেখেছে, তারা অবৈধ ঘোষণা করে রেখেছে তাদেরকে, যে সময় হলে এই 91 লক্ষ মানুষকে তারা বাংলাদেশে ঠেলে পাঠায় দিবে। এবং তখন তারা এবং এই যে বাংলাদেশি যে ভারতীয় হিন্দুরা আছে তারা মিলে এই লালমনিরহাট এলাকাটা নিজেরা দখলে নিয়ে নেবে। এই প্ল্যান কিন্তু তাদের অনেক, এবং এই সুদূরপ্রসারী প্ল্যান থেকেই বাংলাদেশের সর্ববৃহৎ সাইজের আপনার এই যে রাম মূর্তি সেটা বানানোর কাজ শুরু করে কে? হরিদাস পাল। এই হরিদাস পাল আসলে কে ছিল? হরিদাস পাল কিন্তু 2010 সালেও একজন ইলেকট্রিশিয়ান ছিল, সামান্য ইলেকট্রিশিয়ান। সেখান থেকে সে প্রথমে এজেন্ট হয়, ভারতীয় এজেন্ট হয় রয়ের, এবং রয়ের এজেন্ট হওয়ার পরে সে মুসলিম ধর্ম গ্রহণ করে আমাদের মুসলিমদের সাথে মিশে যায়, এবং এর পরবর্তীতে আমরা দেখি সে পুনরায় আবার হিন্দু ধর্মে দীক্ষা নেয়, আবার হিন্দু ধর্মে হয়। তার এই যে বিভিন্ন রকম ধর্মের ট্রান্সফরমেশন, এখান থেকে প্রমাণ পায় যে সে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে সে এই কাজগুলো করছে। এবং আওয়ামী লীগের সময়ে সে কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার নিজস্ব লোক, প্রোটোকল অফিসার, অমুক তমুক নানা নামে বিভিন্ন মানুষজনের কাছ থেকে টাকা পয়সা নেয়, তদবির বাণিজ্য করে, নানাজনের সাথে জোচ্চুরি করে, একটা ফ্রডগিরি করে। এবং পরবর্তীতে আমরা এইবারে দেখলাম তাকে যে মানি লন্ডারিং কেসটা ধরা হয়েছে, ভারত থেকে তার কাছে অজানা কারণে 9 কোটি টাকা তার অ্যাকাউন্টে এসছে, এবং যার কারণে কিন্তু আজকে তাকে ধরা হচ্ছে। হয়তো আমাদের হিন্দু ধর্মের ভাইরা মনে করবে যে কেন তাকে ধরা হলো, আসলে কিন্তু ধরা হলো তাকে এই মানি লন্ডারিং কেসে, যে কেন তোমার অ্যাকাউন্টে ভারত থেকে 9 কোটি টাকা আসছে। এই কারণে আমরা একটা সুনির্দিষ্ট নীল নকশা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশকে ঘিরে, আমাদের লালমনিরহাট এবং রংপুর অঞ্চলকে ঘিরে, এবং এই কারণে আমি বলবো ঠিক ওই জায়গাটাই আপনার রাম মন্দির গড়ে তোলা হচ্ছে। আমি আমার হিন্দু ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশে যারা তোমরা যদি রামের পূজা করতে চাও, তো এই যে এখানে আপনারা দেখেছেন কিনা যে ঢাকা ভার্সিটির প্রাণকেন্দ্রে ভিতরে সরাউদ্দিনে উদ্যানের মধ্যে বিশাল একটা শিব মন্দির আছে কিন্তু, এবং ওখানে বিশাল একটা শিবের কিন্তু একটা মূর্তি আছে। তাহলে আমাদের তো এটা নিয়ে কোনো অসুবিধা নাই, এখানে প্রতিদিন হাজার হাজার হিন্দু ধর্মের লোকজন এই শিবকে পূজা করতে আসছেন, আমাদের কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এখানে আরেকটা দরকার হলে রাম মন্দির হোক, এখানে ঢাকাতে আরেকটা হলো রামের বড় মূর্তি করা হোক। কেন আপনাকে চিকেন নেকে বাংলাদেশের যে জায়গাটা রিস্ক
ওই জায়গাটায় গিয়ে আপনাকে বানাতে হবে হরিদাস পালের মতো লোককে। এই ধরনের লোককে ঘাটটা ধরে ধাক্কা দিয়ে একদম ভারতে পাঠিয়ে দেওয়া দরকার। বাংলাদেশের সমস্ত নাগরিকত্ব তাকে ক্যান্সেল করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে এবং গুপ্তচর বৃত্তির মামলা দিয়ে তাকে সারা জীবন হয় জেলে পাঠানো দরকার, আর না হলে ভারতের মাল ভারতে পৌঁছে দেওয়া দরকার। ধন্যবাদ আপনাদের।